আমি এখানে বক্তব্য রাখতে আসি নাই, ইফতার দাওয়াতে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার অন্য একটা প্রোগ্রাম পড়ে গেছে, কিংবা একই সময়ে প্রোগ্রাম হয়ে গেছে ভুলে, এই জন্য চলে যেতে হবে। আমি আপনার সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার বিগত নির্বাচনের সময় অনেক কঠিন পরিশ্রম করে কাজ করেছেন, অনেক ঘাত প্রতিঘাত হয়েছেন, এবং এখনও জনগণের সামনে আপনাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে এই দেশের জনগণের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছেন, এবং খুব ছোট ছোট বিষয় যেগুলো নাকি সাধারণ মানুষের নজরে আসে না, বড় ক্যামেরার নজরে পড়ে না, আপনাদের ছোটো ক্যামেরার নজরে পড়ে যায়। বিশেষ করে আপনাদের সোশ্যাল মিডিয়ায় এগুলো আমরা খুব বেশি রকম লক্ষ্য করি। তো প্রিয় ভাইরা, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের সদস্য আমি, দুইটা রাজনীতির কথা বলতেই হয়। তো আজকে আপনার সঙ্গে আপনি জানেন যে আজকে আমাদের এই সরকারের অনেক কাজের মধ্যে আজকে প্রথম যে কাজটা উদ্বোধন হলো, সরকারের 1 মাসে পুরনো হয়নি, এর মধ্যে যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে, আপনাদের জন্য শুনেছেন, অনেকে দেখেছেনও। এটা আমি মনে করি সরকারের একটা ভালো কাজের, কিংবা আমাদের যে 31 যে অঙ্গীকার ছিল সেটা একটা প্রথম অন্যান্য দফাগুলোকে পরিপালন করার প্রথম পদক্ষেপ আজকে আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের মাধ্যমে। এরপরে আসবে কৃষক কার্ড সহ আর অনেক কিছু আসবে, কিন্তু এর মধ্যে বহু লোক বহুভাবে সমালোচনা করছে এই সরকারের। ভাবতে এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে, সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। 17 বছর ছিল অন্য একটা দল, এটা ভুলে গেলে চলবে না তো। অনেকেই ভাবেন যে এই সরকার বোধহয় 17 বছরের সরকার, বোধহয় 17 বছর সরকার। আসলে তা নয়। আপনাদের বুঝতে হবে, আপনারা সংবাদের পত্রের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, এই সরকার 1 মাস এখনো পর্যন্ত 1 মাস পূর্ণ করে নাই। 1 মাসের সরকার। 17 বছর বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট করেছে, একইভাবে আমরাও কষ্ট করেছি। অনেকে জুলাই নিয়ে কথা বলেন, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু ওনারাই করেছেন। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না। জুলাই যোদ্ধারা বলেন যে তারা বয়স কম, তারা করেছেন, বারো আমরা তো না করি না, কিন্তু আমিও ছিলাম। কর্ণফুলির সামনে ছিল আমার অবস্থান। তো আপনারা যারা বলতে যাচ্ছেন সরকারের সমালোচনা এখনই করেন, কালকে দেখলাম স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায়। ভাই, কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার, কিন্তু না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবির কথা বলতে পারেন। এছাড়াও দাবির কথা জানানোর একটা সিস্টেম আছে, সিস্টেম আসতে পারেন, কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায়। আমরা আহ্বান জানাবো, এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবং আরেকটা জিনিস বলবো, যে রোজা মুখে রেখে যেই হোক মিথ্যা কথাটা বলেন না, অপপ্রচার করেন না, উল্টা পাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয়, মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়, কে কোথেকে আসছেন। আপনাদের একজনের বাবা হলো জামাতের রোকন, মা জামাতের রোকন, নিজের মাথার মধ্যে টুপি, তারপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সুন্নতের সমস্ত কিছুর উপকরণ শরীরে রেখে যখন একটা মানুষ রোজা মুখে রেখে গালিগালাজ করে, তার রোজা কি থাকে?
তো ভাই আমি শুধু প্রতিবাদ করি, কথা আমি বলে গেলাম কেন জানেন, অনেকগুলো মিডিয়া তো প্রতিবাদটা করে গেলাম। তবে আমরা রোজা মুখে থেকে গালিগালাজও করি না, মিথ্যা কথা বলি না, একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই। আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহু দিনের। তোমাদের অনেকের জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই কেরিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করো, সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষকে খারাপ করার চেষ্টা করো না। তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আমি তো তোমাদের মতো এত সুন্নতি লেবাস আমার নাই, তারপরে বলবো আমার মুখের কথা কাজে লেগে যাবে যে তোমাদেরও কিন্তু এটার জন্য দায় দায়িত্ব বহন করতে হবে কোনো না কোনো সময়।